عليه وآله الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মহল্লার বিভিন্ন বাড়ি থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আগে আগে আসার বসার আপনাদেরকে কিছু কথা শোনার আমাকে কিছু কথা বলার জন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন আমরা সকলেই পাক পূজার করে দিল খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে দুনিয়া আসমান জমিন আখিরাত জান্নাত জাহান্নাম 18000 মাখলুকাত জিন বলেন মানব বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না সেই মহান মনুষ্যের উপরে ছোট্ট করে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া সব কিছু আমাকে আপনাকে দিতে পারে দুনিয়া সব দিতে পারে কিন্তু একটা জিনিস আমাদেরকে দিবে না সেটা হলো জান্নাতের যে কামাইটা করে নিতে হবে দুনিয়া থেকে এটা আমাদেরকে করতে দিবে না আপনি পরিশ্রম করেন আপনি টাকা রুজি সবকিছুই পাবেন আপনি পরিশ্রম করবেন আপনি টাকাও পাবেন না রিজিকও পাবেন না এটা কি দুনিয়ার ভিতরে ঠিক অনুরূপ দুনিয়াতে যদি পরিশ্রম না করেন আখিরাতের পরিশ্রমটা যদি না করেন তাহলে দুনিয়া আপনাকে আখিরাতের জন্য উপযোগী করে দিবে না একটা জিনিস লক্ষ্য করেন খুব ভালোভাবে আমরা যাই কিছু অর্জন করি যাই কিছু উপার্জন করি সব কিন্তু দুনিয়ার লেগে ঠিক কি না ঠিক দুনিয়ার লেগে না দুনিয়াতে একটু দুনিয়াতে যাই কিছু কামাই করি নিজের বিবি বাল বাচ্চা সবকিছু নিয়ে সুখে শান্তিতে যেন দুই মুঠো ভাত ভালোভাবে খেয়ে যেতে পারে এই জন্য কিন্তু কখনো আমরা এটা ভাবি না যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছে কিসের কারণে আর দুনিয়ার পরে আমাদেরকে কোন জায়গায় যাইতে হবে এটা কখনো আমরা ভাবি ভাবছেন কখনো আপনি দুনিয়াতে যাই কিছু কামাই করেন আপনার যদি 1 কোটি টাকা হয় লক্ষ লক্ষ টাকার যদি আপনি মালিক হন তাও আপনার মনে হবে যে আমার কম হয়ে গেছে যদি 1 কোটি টাকা আমার থাকতো কেউ যদি 50 লাখ টাকা থাকে মনে হয় যে তার পিতাকে জিজ্ঞেস করেন যে আপনার কাছে তো 50 লাখ টাকা আছে আপনি তো অনেক বড় টাকার মালিক আপনার কাছে অনেক ধন সম্পদ আছে কিন্তু তাকে জিজ্ঞেস করেন এই ধন সম্পদটা আমার সাথে যাবে না কাপড়ের সাথে টাকা দেওয়া হবে না কিন্তু তাও দেখেন তাকে জিজ্ঞেস করেন যে ওনাকে জিজ্ঞেস করলে আরো যদি 50 লাখ টাকা হতো তাহলে আমার আরো ভালো হতো ঠিক কি না যারা দুনিয়ার বাদশা হয়েছেন এমপি মন্ত্রী হয়েছেন এমপিরা মনে করে আমরা যদি মন্ত্রী হতে পারতাম মন্ত্রীরা মনে করে যদি আমরা যদি প্রধানমন্ত্রী হতে পারতাম দুনিয়াটা কিন্তু এরকমই আইনে দুনিয়া আমরা দুনিয়া কইরা আখিরাত থেকে ভুলে গেছি আমাদের দুনিয়া এমন ভাবে গ্রাস করে দিয়েছে এমন ভাবে আমাদের উপরে চেপে বসেছে আমাদের অল্পে কখনো সন্তুষ্ট আছে না কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মোবারকে বলেছেন অল্পে সন্তুষ্ট থাকো ঈমানের উপরে থাকো আমলের উপরে থাকো আল্লাহ তাআলা নাজাতের ব্যবস্থা করে দিবে অল্পে সন্তুষ্ট থাকতে বলছে দেখেন না আমি একটা চিন্তা করি 5 বছর আগে শীতের পোশাক কিনেছি এখন একটু ছিঁড়ে গেছে একটু পুরাতন হয়ে গেছে ব্যবহার করা যায় তারপরে আপনি ভাববেন যে আরেকটা জ্যাকেট কিনা দরকার আরেকটা শীতের পোশাক কিনা দরকার একটা গেঞ্জি আছে আপনি ব্যবহার করছেন কিছুদিন করে ফালায় রাখছেন ময়লা হয়ে গেছে ওটা ধুইলেই ব্যবহার করা যাবে কিন্তু আপনাকে আমাকে মনে হয় যে না এটা নষ্ট হয়ে গেছে এটা ফালায় দিয়ে আরেকটা গেঞ্জির দরকার ঠিক না একটা পাঞ্জাবি পরতেছেন 1 বছর হয়ে গেছে অনেকটাই
আমরা পরিশ্রম করে পাঞ্জাবি কিনি, পোশাক কিনি, কাপড় চোপড় কিনি, এটা আমাদের দুনিয়ার আসবাব চলার জন্য, ঠিক কিনা? কিন্তু কখনো ভাবছেন এই দুনিয়া চিরস্থায়ী না? এই দুনিয়াতে আজ পর্যন্ত যে আসছে কেউ থাকে নাই, যার থাকার কথা ছিল সেও থাকে নাই। কথা ঠিক কিনা? কার থাকার কথা ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? যার থাকার কথা ছিল উনি এই দুনিয়া থেকে চলে গেছেন। কিতাবের ভিতরে আছে পৃথিবীর সংলগ্ন থেকে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মতি মুহাম্মদি আসবে, এর বিগত আল্লাহর বান্দা বান্দী যেগুলো আসছে, আজরাইলকে যখন দায়িত্ব দিয়েছেন, আজরাইল কারো কাছে অনুমতি নেয় নাই আসার জন্য। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যখন ইন্তিকাল হবে তার আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির দরজায় এসে প্রতিদিনের ন্যায় হাজির উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে একা আসি নাই, আমার সাথে নতুন আরেকটা ফেরেশতা নিয়ে আসছি, যিনি পৃথিবীর জমিন সৃষ্টি করা থেকে নিয়ে বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কারো কাছ থেকে অনুমতি চায় নাই আসার জন্য। আপনার কাছে আসছে, তিনি অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। আপনি যদি অনুমতি দেন তিনি আপনার কাছে আসবে, আর যদি অনুমতি না দেন তিনি আবার তার স্থানে চলে যাবে, তার জায়গায় চলে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, তুমি যে নতুন ফেরেশতা আনছো সেই ফেরেশতাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, সে হলো মালাকুল মাউত। পৃথিবীর জমিন আদম থেকে সৃষ্টি করে কিয়ামত পর্যন্ত কারো কাছে সে অনুমতি নিয়ে আসে না, শুধু আপনার কাছে অনুমতি নিয়ে আসতে চাইতেছে। আপনি অনুমতি দিলে আসবে, আপনি অনুমতি না দিলে আসবে না, আপনার যা নেবে না। তাহলে চিন্তা করেন, যার থাকার কথা ছিল সেই পৃথিবীর জমিন থেকে চলে গেছে, আমরা কয়দিন থাকবো? আমরা কয়দিন থাকবো? ভাবছেন কখনো? 3-4 যুবকেরা বলতেছে এটাই আমাদের পরিবর্তন আসা দরকার, কিন্তু পরিবর্তন আসে না। যেই জিনিসগুলো আমাদের উপার্জন করা দরকার এগুলো আমাদের উপার্জন হচ্ছে না, কিন্তু বাদ বাকি সব কিছু হয়ে যাচ্ছে। দুনিয়া দুনিয়া করে সব কিছু হয়ে যাচ্ছে। হায় রে দুনিয়া, আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, খালি শেষ আর শেষ। নিজের জানটা যে একদিন চলে যাবে, এটা যে শেষ হয়ে যাবে, এটা কখনো আমরা ভাবি না, এটা কখনো ভেবে দেখি না আমাদের জীবনটাও একদিন শেষ হয়ে যাবে। একটা বিছানা আছে, আরেকটা বিছানার প্রয়োজন। একটা তোষক আছে, আরেকটা তোষকের প্রয়োজন। শক্ত হয়ে গেছে। আরে আমি আপনি যেদিন দুনিয়া থেকে চলে যাব, এমন এক জায়গায় রাইখা আসবে যেখানে বিছানা নাই, বালিশ নাই, তোষক নাই, ল্যাপ নাই, জানালা নাই, দরজা নাই, উপরে বাঁশের ছাউনি, চতুর্দিকে মাটির বেড়া। এটার সামানা কয়েকজন উপার্জন করেছে? ভাবেন একটু, এটার সামানা আমরা কয়েকজন উপার্জন করেছি? আল্লাহ তাআলা বারংবার কোরআনে কারিমে বলতেছেন, কবর এমন এক ঘাঁটি, যেই ঘাঁটিতে কবর কাউকে আপ্যায়ন করে, কাউকে শাস্তি দেয়, কারো জন্য ফুলের বাগান হয়ে যায়, কারো জন্য দুনিয়ার আগুনের চাইতেও দ্বিগুণ, কোটি কোটি গুণ বেশি আগুনের পরিণত হয়। এই কবর, এই কবরের জন্য আমরা কি করেছি? কি প্রস্তুতি নিয়েছি? কি প্রস্তুতি নিয়েছি বাবা? কয়দিন কেন দুনিয়ায় আছি? কয়দিন থাকবো? একদিন ছিলাম না, আজকে আসি, আবার একদিন থাকবো না। এটাই দুনিয়ার নিয়তি। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার
কিছু আছে এই সবকিছুই পরিবর্তনশীল, সবকিছুই ঘূর্ণমান। রাত দিনের গমনাগমন মুমিন ব্যক্তিদেরকে, জ্ঞানী বান্দাদেরকে ইশারা দেয়। আল্লাহ তাআলা এটা জানাই দিয়েছেন কোরআনে কারীমে, রাত যেরকম চলিয়া যায় সূর্য উদিত হয়, আবার সূর্য এক সময় চলিয়া যায়, রাত চলে আসে। এর ভিতরে আমার তার জীবনের কি পুঁজি অর্জন করলাম এটা জানার প্রয়োজন। বালিশের ভিতরে যখন মাথা লাগাইয়া ঘুমাই, কখনো এটা চিন্তা করে দেখছি আজকে কয়টা নেক আমল করেছি, কয়টা ভালো কাজ করেছি, কয়টা খারাপ কাজ করেছি, এটা কি কখনো ভেবে দেখেছি? আমার আপনার মনে হয় না কখনো আমরা এটা ভাবি। আমরা সবসময় এটা ভাবি দিন আসলে রাত পোহালে আমরা কোন কাজের জন্য নিজের জীবনটাকে ব্যয় করব, নিজের জীবনটাকে কি কাজে ব্যয় করব। রাত পোহালেই গাড়ি নিয়ে বের হয়ে যেতে হবে, রাত পোহালেই মানুষের যে বানানো চাকরি এটার ভিতরে আমাদের নিয়োজিত হতে হবে, না হলে মাস শেষে আমাদেরকে হাদিয়া দিবে না। এইভাবে যখন মাস শেষে হাদিয়া আমরা না পাই, এক সময় দেখা যায় আমাদের পরিবারের ভিতরে একটা টান সৃষ্টি হয়ে যায়। একটা টান এসে বলে, আয় হায় কি খাইবো, কি পড়াবো, বিবি বাচ্চাদেরকে কি করব, আয় তোমার আমার জীবন একদিন শেষ হইয়া যাবে, ওই দিন কবরের কাছে তোমাকে আমাকে প্রশ্ন করা হবে কি নিয়ে আসছো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াখশা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম তোমাদেরকে হক কথা বলতেছেন, হক কথা জানাইতেছেন, কিন্তু আমি তুমি পরিবর্তনশীল হইতেছি না। আল্লাহ তাআলা কোরআনের কারীমের ভিতরে এটাও জানাই দিয়েছেন, নেক আমল করবা, আমলে সালেহ করবা, এটা আমি আল্লাহ কিনে দিব। এর বিনিময়ে তোমাদেরকে যে নাজ নিয়ামতটা জান্নাত বালাখানা বানিয়ে রাখছি, এটা যেটা ছোট হবে দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত, এটা তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দিন শেষে দেখা যায় যে সেই যেরকম ছিলাম ওরকমই, দিন শেষে কখনো ভাবি না, দিন শেষ হয়ে গেলে রাত চলে আসে, দিনে কি আমল করছি ভাবি না। আবার যখন সূর্য উদিত হয়ে যায়, রাত্রে কি ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি এটাও কখনো ভাবি না। আমাদের কামাই করতে হবে, এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, এটা শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়ে গেছে, দরকার এটা দরকার, ওটা দরকার, আখিরাতের পুঁজি যে আমাদের দরকার এটা কখনো আমরা ভাবি না। আজকে টাকার পিছনে সবাই ছুটতেছে। আপনি ছেলে বিয়ে করাইবেন, মেয়ে দেখতে গেছেন, দেখতে গেছেন টাকা আছে কিনা, আপনার দিনদারি কতটুকু আছে এটা দেখবে না। আপনি দিনের উপর কতটুকু চলতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন কিনা, আপনি হক কামায় হক পথে আপনি টাকা উপার্জন কমায়, কিন্তু হক হালাল এটা দেখবে না, আগে দেখবে তোমার টাকা আছে কিনা। ঠিক কিনা? মিথ্যা বললাম? আপনার মেয়ে বিয়ে দিবেন, একই আপনিও দেখবেন ছেলেটা দিনদার কিনা, ছেলেটা টাকা আছে কিনা। আপনি এটাই দেখি, এটাই দুনিয়ার নিয়ম, কিন্তু আখিরাতের পুঁজি যে আছে কিনা, দুনিয়াতে সে যাই কামাই আখিরাতের পুঁজি তার আছে কিনা এটা কখনো দেখি না। আমরা আপনার ছেলেদেরকে বিয়ে করতে চান, দেখেন যে মা ও মেয়ে কোনটা আছে, সে তার দিনদারি কতটুকু আছে, তার দিনদারি কতটুকু আছে এটা কখনো দেখি না। মেয়েটা দিনদার কিনা, মেয়ের পরিবার দিনদার কিনা এটা দেখি না, শুধু দেখি মেয়েটার বংশ পরিচয় আছে কিনা, টাকা আছে কিনা, 5 লাখ দিতে পারবো না 10 লাখ দিতে পারবো, সর্ব কতটুকু দিতে পারবো এটা দেখি। ঠিক কিনা? মিথ্যা বললাম? সত্য না? এটা কি আখিরাতের পুঁজি না দুনিয়ার পুঁজি? আখিরাতের পুঁজি না দুনিয়ার পুঁজি? দুনিয়ার পিছনে যতই দৌড়ান, দুনিয়া আপনাকে পিছন থেকে টাইনা নিয়ে আসবে, আখিরাতের দিকে যতই ছুটবেন দুনিয়া আপনাকে তত উপরে নিয়ে যাবে। কারণ কবির ভাষ্য অনুযায়ী বলছেন, এমন জীবন করিয়া গঠন, মরিলে কাঁদিবে ভুবন, হাসিবে তুমি, হাসিবে তুমি, কাঁদিবে এই ভুবন। এটা কি টাকা কামাই গেলে নিয়ে গেছে দিলে হবে? আপনি নেক কাজ করেন, আপনি নেক আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি বললে 10 জনে বলবে লোকটা নামাজি ছিল, লোকটা নেক কাজ করছে, ভালো কাজের সাথে করছে, দান সদকা করছে,
হাসানা মিসা আপনারাই ভালো জানেন। এই দুনিয়া ছাড়তে হবে বাজান। দুনিয়া কিভাবে ছাড়ছেন সাহাবায়ে কেরাম, চলেন এই ঘটনা শুনে আমরা বয়ান শেষ করে দেই। যদি কিছু নেওয়ার থাকে দিবেন, আর যদি কিছু নেওয়ার না থাকে বুঝবেন যে কিছু নেওয়ার আমল করার জিনিস আছে কিনা। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিল মদিনার ভিতর সবচেয়ে ধনবান, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মক্কা থেকে মদিনায় চলে যায়, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলাম গ্রহণ করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার খেজুরের বাগান, ফলের বাগানগুলো ইসলামের জন্য দান করে দিয়েছেন। সিরাতের কিতাবের ভিতরে লেখেন মদিনার ভিতরে সবচেয়ে ধনবান ছিল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তার সব কিছুই বিলীন করে দিয়েছেন। এমন একটা সময় চলে আসছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে কোরআন থেকে আলোচনা করতেন, বয়ান করতেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন যাবত ফজরের পরে বয়ানে বসেরা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিকায়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহা, ওনাকে দেখা যায় যে ফজরের পরে উনি আর দেরি করেন না, আপনার মজমায় বসে না, আপনার বয়ানে বসে না, তিনি বাসায় চলে যায়। বাকি 4 ওয়াক্ত নামাজের সময় বয়ানে বসে কিসের জন্য আমরা জানি না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নামাজ পড়ে যখন বয়ানের ভিতরে বসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, হে আবু তালহা, তুমি ফজরের নামাজের পরে আমার মজলিসে কেন বসো না, আমার বয়ানে কেন বসো না, কি সমস্যা তোমার আমাকে বলবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচের দিকে দিয়া হাউমাউ করে কাঁদতেছেন আর চোখের পানি ফেলাইতেছেন। আবু তালহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামী কাল ফজরের পরে তুমি বসবা, তোমার কি সমস্যা আমারে জানাইবা, তোমার কি হয়েছে আমারে জানাইবা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজমায় বসে গিয়েছেন। ওই দিন আর বাড়িতে যায় না, ওই দিন আর দূর করে বাড়ির দিকে যায় না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের পরে বসে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইয়া ডাকতে বলেন, আবু তালহা, তাআল হুনা, এদিকে আসো, তোমার কি সমস্যা আমারে বলো, তুমি কেন ফজরের পরে বসো না, তোমাকে আজকে বসতে বলছি দেখে তুমি বসো, কি হয়েছে তোমার আমাকে বলো না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কান্নে আর কিছু বলে না। আবু তালহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন, আবু তালহা, তুমি কি আমার উপর রাগান্বিত হইয়াছো? আমি কি তোমার সাথে এমন কোন আচরণ করিয়াছি যার কারণে তুমি আমার উপর রাগ করে আছো? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া উম্মি ইয়া আবি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার উপর কুরবান হোক, আমি আপনার উপরে কোনো বিষয়ে রাগ করি নাই, আমি আপনার উপরে কোনো বিষয়ে রাগ করি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার স্বামী স্ত্রী আমরা দুইজন এক কাপড়ের পরে নামাজ আদায় করি। আমার সবকিছু আপনার রাস্তায় দ্বীনের জন্য ব্যয় করার কারণে আমি যে একটা কাপড় ক্রয় করব, এই টাকাটা আমার কাছে নাই। আমি আপনার যখন আযানের সময় হয়ে যায়, বাদবাকি 5-4 ওয়াক্ত নামাজের সময় আমি আপনার মজমায় বসি, কারণ আমার স্বামী, আমার স্ত্রী, তাকে গর্তের ভিতরে ঢুকাইয়া রাখি, তাকে উলঙ্গ করিয়া তার কাপড়টা আমি পরিধান করিয়া আমি নামাজে আসি। নামাজ পড়ে বাকি 4 ওয়াক্তের নামাজের সময় যেহেতু বেশি থাকে, এই জন্য আমি ওই সময়গুলোতে আপনার মজমায় বসতে পারি। ফজরের ওয়াক্ত যেহেতু সময় কম, আমি যদি এই দিক থেকে দেরি করিয়া যাই, আমার স্ত্রীর নামাজ কাজা হইয়া যাবে। আমরা এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এই জন্য আমি আপনার ফজরের নামাজের পরে বয়ানে বসতে পারি না। কি করতে পারি না? ফজরের নামাজের বয়ানের পরে বসতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যা শুনলেন, এক কাপড়ে নামাজ পড়ছেন। একজন সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজের সময় হয়, আযান দেয়, তিনার স্ত্রীকে তিনি গর্তে ঢুকাইয়া তার কাপড় পরিধান করে এসে নামাজ পড়ে। নামাজ পড়ে আবার বাসায় চলে যায়। তিনি গর্তের ভিতরে ঢুকিয়া যায়, তার স্ত্রীকে পোশাক দেয়, তার স্ত্রী আবার নামাজ আদায় করে। এইভাবে তাদের জিন্দেগিটা চলতেছিল।
এক কাপড়ে নামাজ পড়ছে স্বামী স্ত্রী, আমাদের কয়টা কাপড়? আমাদের কয়টা কাপড়? উদাহরণ দেয়, এই কাপড়টা নাপাক হয়ে গেছে, আছে কি নাই? হয় না? জিজ্ঞেস করে কি ব্যাপার, নামাজে আসেন না কেন? আমার কাপড়টা নাপাক। তোমার একটা কাপড় নাপাক, ঘরের ভিতরে আমার 10 সেট আছে, ওটা কি নাপাক? একটা কাপড় তুমি দিতেছ, তোমার 10 সেট ঘরের ভিতরে আছে, এটা পরে তুমি নামাজে আসতে পারো না? প্রশ্ন যদি করা হয় আপনি ফজরে আসলেন না কেন? তাহলে কাপড় নাপাক ছিল, জিলাকুল ব্যবহার করে এই জন্য আসি নাই। আরে ওটা তো পারে না, আর যে ঘরে কাপড় আছে ওগুলা কি এর জন্য রাখছো? যদি কাজে ওটা আসেন নাই কেন? কই যে গোল করে হাঁটাইছিলাম, চুনা পড়ছে, কমর পড়ছে, এই জন্য আসতে পারি নাই। মাগরিবে ওই একই অবস্থা, এক কাপড়ে নয় আপনার চুনা পড়ছে, আরেক কাপড়ে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী আর তিনি এক কাপড়ে যদি নামাজ পড়তে পারে, আমরা নামাজের জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য, আখিরাত কামাই করার জন্য নতুন দেশটা কেন আলমারি থেকে বের করতে পারবো না? এটাই আমার আপনার ভিতরে ঈমানের পার্থক্য। তাদের ঈমান আর আমাদের ঈমান, কিন্তু আপনাদের সব মিলে পরিশেষে এক নবীর উম্মত, তাই কি না? ঠিক কি না? তারা আমাদের জন্য দৃষ্টান্ত, তাদেরকে অনুসরণ করে আমাদের চলতে হবে। তারা দেখাই দিয়ে গেছেন, এটা কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তারা পরীক্ষায় পাস করে গিয়েছেন, আমরা পরীক্ষা দেই কিন্তু পরীক্ষায় 5 নাম্বার ওঠার যোগ্যতা আমাদের নাই। যাই হোক, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম আহকামগুলো বেশি বেশি পালন করার জন্য তৌফিক দান করুন। সকলে আমিন।